আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের কাছে মডিফায়ার অনেক কঠিন লাগে, কিন্তু ভাইয়া আজকে যদি সম্পূর্ণ ক্লাসটা দেখো, মডিফায়ারটা তোমার কাছে পানি পানি লাগবে, একেবারে পানি পানি। এর জন্য যা শুধু তোমার এই একটা স্লাইড দেখলে হবে। এই স্লাইডটার নাম কি জানো? পানি দে, পানি দে, মানে আমাকে পানি দাও। তোমার কাছে অনেক কঠিন লাগে না? তো আজকে আমি এটা পানি দিয়ে তোমাকে বানাই দিছি। পানি মানে কি একটু দেখাই, দেখো। পি মানে কি? এই তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পসেসিভ এবং প্রিপোজিশনাল ফেস। আর আই মানে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাপোজিটিভ। এন মানে কি? নাউন অ্যাডজেক্টিভ। আই মানে কি? ইন্টেন্সিফায়ার এবং ইনফিনিটিভ। ডি মানে কি? ডিটারমিনার এবং ডেমনস্ট্রেটিভ। এ মানে কি? আর্টিকেল। অর্থাৎ পানি দে। শেষ। এই স্লাইডটা যদি তুমি মুখস্থ করো, এনাফ। এটার বাইরে একটা শব্দ আসবে না, এটার বাইরে একটা শব্দ আসবে না। কিন্তু ভাইয়া একেবারে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবা, তোমাদেরকে আজকে বুট কোয়েশ্চেন সলভ করা থেকে শুরু করে এ টু জেড মডিফায়ারের যা আছে সব কিছু আমি শেষ করে দিব, ঠিক আছে? তারপরও আমি এটা একটু আলোচনা করি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো, কখনো যদি তোমার ওইখানে মডিফায়ারের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল লেখা থাকে, তাহলে তোমার কিছুই করার দরকার নেই, তুমি ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিবে। তারপর যদি দেখো যে না পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে বি3। আর যদি দেখো পসেসিভ দেওয়া আছে, তাহলে তুমি কার দিয়ে প্রশ্ন করবা। ভাইয়া আগে দেখো, যখন প্র্যাকটিস করাবো তখন বুঝবা। তোমার কাজ হলো এগুলো একটু নোট করে রাখা। এখন একটু বলতেছি, একটু জাস্ট শোনো, এরপর যখন করাবো তখন বুঝবা। দেখো, আর প্রিপোজিশনাল ফেস মানে একটা প্রিপোজিশন থাকবে আর একটা নাউন থাকবে, ব্যাস। তারপর অ্যাডজেক্টিভ মানে কি? কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, অর্থাৎ এই শব্দগুলো সাধারণত বসায় দিলে হয়ে যাবে। তারপর অ্যাডভার্বের ক্ষেত্রে সেম, কিভাবে বা কখন দিয়ে প্রশ্ন করলে যেটা হয়। অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত আরেকটা দ্বিতীয় পরিচয় দিবা। নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন এবং আরেকটাও নাউন। আর কখন যদি ইনফিনিটিভ বলে, তাহলে তুমি 2+B1 দিয়ে দিবা। আর ইন্টেন্সিফায়ার বললে তুমি বেরি, সাধারণত বেরি বসালে 100% হয়ে যায়, বেরি বসালে হয়ে যায়। এছাড়া চাইলে তুমি সো বসাইতে পারো, এক্সট্রিমলি বসাইতে পারো, ঠিক আছে? এখানে কমন শব্দগুলো আমি বসাই দিছি। ডিটারমিনার, ডিটারমিনার মানে সংখ্যা অথবা পরিমাণ, সাধারণত মেনি অথবা মাস বসাইলে ডিটারমিনার হয়ে যায়। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে তোমার নির্দেশ করা। দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা শব্দের বাইরে কখনো ডেমনস্ট্রেটিভ আসবে না। তোমার যদি কখনো বলতে ডেমনস্ট্রেটিভ করো, তাহলে তুমি এই চারটা থেকে যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে। আর এগুলো কখন বসাবা, এই তো পরবর্তী স্লাইডে বলতেছি। আর্টিকেল, আর্টিকেল মানে কি? তোমার যদি দেখো যে এটা অনির্দিষ্ট, তাহলে এ অথবা এন, আর যদি নির্দিষ্ট হয় তাহলে দা বসাই দিবা। তাহলে ভাই বুঝছো? এখন আর মডিফায়ার নিয়ে কোনো প্রশ্ন আছে? যাই হোক, আমি যদি কোনো প্রশ্ন থাকে আমি সবগুলো সলভ করাবো। তাহলে মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে পানি দে। মডিফায়ার মানে কি? পানি দে, ব্যাস। তাহলে আজকে থেকে মডিফায়ার নিয়ে আর কোনো আটকাবা না, ঠিক আছে? কখনো যদি তোমরা মডিফায়ারের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল দেখো, তাহলে তোমাদের একটা কাজ হলো ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া। শেষ, তোমার কাজটা শেষ। তাও এখানে কিছু কমন ওয়ার্ড দিয়ে দিয়েছি, যেগুলো থেকে সাধারণত পরীক্ষায় আসে। তুমি যখন নাউনটাকে প্রশ্ন করবা কি করছে অথবা কি অবস্থায় আছে, তাহলে তুমি সেটার উত্তর পেয়ে যাবা। তো উত্তরটা পাওয়ার পর তুমি আইএনজি যুক্ত করে একটা শব্দ বসায় দিবা, যেটা সেন্টেন্সের সাথে যায়। যেমন আমরা কয়েকটা উদাহরণ করি। দা, এখানে কি লিখছে? ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা এই বার্ডটাকে প্রশ্ন করব। পাখিটা, পাখিটা কি করতেছে? উঠতেছে, ফ্লাইং। এই তো ফ্লাইং। তারপর এখানে আমরা উত্তর দিয়ে দেই ফ্লাইং, ফ্লাইং বার্ড অফ সেন্ট মার্টিন আইসল্যান্ড লুক ইমাজিন। অর্থাৎ সেন্ট মার্টিনের উড়ন্ত পাখিগুলা দেখতে খুবই সুন্দর। হি সো এ, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা কি জানি, যখন প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া থাকবে তখন আমরা আইএনজি যুক্ত যে কোনো একটা শব্দ ব্যবহার করব। তাহলে বাস, বাস কি অবস্থায় আছে? চলমান অবস্থায়, অর্থাৎ রানিং, রানিং, রানিং বাস। 3 নাম্বার, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি মাই এমবিএ। এমবিএটা আমি কি করব? কমপ্লিট করব। তো এখানে কমপ্লিট লিখলে হবে? হবে না, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে তাহলে কমপ্লিটিং লিখতে হবে। কমপ্লিটিং, কমপ্লিটিং মাই এমবিএ আই উইল গেট ইনটু এ জব। আশা করি বিষয়টা বুঝছো। এরপর আসো, কখনো যদি প্রেজেন্ট পার্টিসিপল না লিখে যদি ওইখানে পাস্ট পার্টিসিপল লেখা থাকে, তাহলে ভাইয়া তুমি পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি3 ফর্মটা বসাই দিবা। বি3 মানে সাধারণত ইডি যুক্ত থাকে, সাধারণত ইডি যুক্ত থাকে, অনেক সময় ইএনও যুক্ত থাকে।
ঠিক আছে, তাও আমি কয়েকটা কমন ওয়ার্ড দিয়ে দিয়েছি যেগুলো সাধারণত আসে। আর একটা টেকনিক হলো, তুমি যখন নাউনটাকে প্রশ্ন করবা যে কেমন হয়েছে, কি হয়েছে, এই টাইপের উত্তর দিবে। যেমন আমরা কয়েকটা প্র্যাকটিস করি। উই অ্যাপ্লাইড আওয়ার, আমরা ব্যবহার করি নলেজ ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। কোন ধরনের নলেজ? অর্জিত জ্ঞান, অর্জিত জ্ঞান। কেমন নলেজ? অর্জিত জ্ঞান। অর্জিত মানে কি? অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড নলেজ। ঠিক আছে। তারপর উই শুড নট ড্রিঙ্ক, আমাদের উচিত নয় পান করা পানি। এখানে কি লেখা আছে? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে বি3 ফর্মের কিছু একটা ব্যবহার করতে হবে। তাহলে কি ব্যবহার করা যায়? পলিউটেড, পলিউটেড ওয়াটার। তারপর আই নিড এ বুক হুইচ ইজ, এখানে কি লেখা আছে ভাইয়া? পাস্ট পার্টিসিপল। যেহেতু পাস্ট পার্টিসিপল লেখা আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে বি3 ফর্মের কিছু একটা বসাবো। তাহলে কি বসানো যায়? এই তো রিটেন, রিটেন। আই নিড এ বুক, আমার একটা বই দরকার। হুইচ ইজ, যেটা রিটেন লিখিত হয়েছে, অ্যাবাউট পলিটিক্স, হয়েছে, দেখছো, যেটি লিখিত হয়েছে। ড্রিঙ্ক, যেটা দূষিত হয়েছে পানি, এরকম পানি খাওয়া যাবে না। অর্জিত হয়েছে, অর্থাৎ হয়েছে, এটার উত্তরটা সাধারণত বি3 দেয়। কখনো যদি পসেসিভ লেখা থাকে, পসেসিভ লেখা থাকলে তুমি এই শব্দগুলোর ভিতর একটা বসাই দিবা। তো কিভাবে বসাবা? সেটা টেকনিকটা হলো কার অথবা কাদের দিয়ে প্রশ্ন করবা। কার অথবা কাদের দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে। এছাড়াও সাবজেক্ট দেখতে পারো, সাবজেক্ট অনুযায়ী। যেমন কখন যদি উই থাকে, এর পসেসিভ কি হবে? আওয়ার। কখন যদি আই থাকে, আয়ের পসেসিভ কি হবে? মাই। কখন যদি ইউ থাকে, ইউর পসেসিভ কি হবে? ইউর। কখন যদি হি থাকে, হি এর পসেসিভ কি হবে? হিস। কখন যদি শি থাকে, তাহলে শি এর পসেসিভ কি হবে? হার। কখন যদি দেয় থাকে, দেয়ের পসেসিভ কি হবে? দেয়ার। কখন যদি ইট থাকে, ইটের পসেসিভ কি হবে? ইটস। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো দুইটা টেকনিক দিয়ে তাহলে পসেসিভ বের করা যায়। একটা হলো সাবজেক্ট যেটা থাকবে এর অনুযায়ী, যেমন ধরো আই আছে তাহলে মাই হবে, উই আছে তাহলে আওয়ার হবে, ইউ থাকলে ইউর হবে, হি থাকলে হিস হবে, সি থাকলে হার হবে, দেয় থাকলে দেয়ার হবে, ইট থাকলে ইটস হবে। আরেকটা জিনিস, অনেক সময় সাবজেক্ট তুমি স্পষ্ট পাবা না, তখন তুমি কার বা কাদের দিয়ে প্রশ্ন করলেও উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। যেমন ইন, ইউজ এ পসেসিভ, এখানে ইউজ এ পসেসিভ লেখা আছে, তাহলে কি দেওয়া যায়? ইন কান্ট্রি দেয়ার আর মেনি রিভার্স। কার কান্ট্রি, কার দেশ, তাহলে এখানে কি লিখতে পারি? আওয়ার। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। তাহলে কার দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে? আওয়ার কান্ট্রি। তারপর পিপল লাভ কান্ট্রি, পিপল দেশকে ভালোবাসে। কার দেশকে ভালোবাসে? তাদের দেশকে ভালোবাসে। পিপল লাভ দেয়ার কান্ট্রি, পিপল লাভ দেয়ার কান্ট্রি। পিপল অর্থাৎ মানুষেরা তাদের দেশকে ভালোবাসে। আর এছাড়া পিপল থাকলে সাধারণত দেয়ার হয়। দিস ইজ ইউজ এ পসেসিভ লেখা আছে, তাহলে এখানে কি হবে? এই তো দেখো, হি লিভড, আর হি এর পসেসিভ কি হয়? হিজ। দিস ইজ হিজ গ্র্যান্ডফাদার হাউস, এটা তার দাদার বাড়ি যেখানে সে বসবাস করে। বিষয়টা বুঝতে পারছি। অর্থাৎ পসেসিভ থাকলে তুমি দুইটা টেকনিকে এখানে উত্তর লিখতে পারো। এক নাম্বারটা হলো এই শব্দগুলো যা আছে তা। এখন এই শব্দগুলো দুইভাবে লেখা যায়, একটা হলো সাবজেক্ট অনুযায়ী, আর একটা যদি সাবজেক্ট দেওয়া না থাকে, কার অথবা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সেটা দিয়ে। তারপর যদি কখনো প্রিপোজিশনাল ফ্রেজ দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে তাহলে মাথায় রাখবে একটা প্রিপোজিশন বসাবা, তারপর একটা শব্দ যেটা নাউন, হ্যাঁ একটা নাউন বসাবা। প্রিপোজিশন সাধারণত কি? এই তো ইন, অন, উইথ, বাই, এই টাইপের শব্দগুলা প্রিপোজিশন তো চিনো। অর্থাৎ একটা প্রিপোজিশন বসাবা, তারপর আরেকটা যে কোনো শব্দ বসাই দিবা। কিভাবে? আমরা উদাহরণটা করি। চিলড্রেন আর প্লেয়িং, শিশুরা খেলা করতেছে। ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা কি ব্যবহার করতে পারি দেখো, ছেলেরা খেলা করতেছে কোথায়? তাহলে ইন। কোথায়? ইন দ্য গ্রাউন্ড, অথবা ইন দ্য ফিল্ড। ফিল্ড, ইন দ্য ফিল্ড। বিষয় বুঝতে পারছি। দেখো, ল্যাঙ্গুয়েজ প্লে এ ইম্পর্টেন্ট রোল, ভাষা খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে, ভূমিকা রাখে। কোথায়? আমাদের জীবনে। ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ।
এই তো ইনটা হলো প্রিপোজিশন, আওয়ার লাইফ অতিরিক্ত শব্দ। ঠিক আছে। রূপা হ্যাজ কালেক্ট এ রোজ। রূপা রোজ কালেক্ট করলো কোত্থেকে? ফ্রম দ্য গার্ডেন। তো ফ্রমটা কি? প্রিপোজিশন। কোত্থেকে করছে? গার্ডেন। সেটা হলো একটা নাউন। অর্থাৎ কখন যদি তোমাকে প্রিপোজিশনাল ফেজ বলে, তুমি একটা প্রিপোজিশন বসাই দিবা। এটা বুঝতে হবে বাক্যটার মধ্যে কোনটা বসবে। ইন মধ্যে, অন উপরে, উইথ সাথে, বাই মাধ্যমে, ফ্রম থেকে একটা শব্দ বসাই দিবে। বসাই দেওয়ার পর আরেকটা মিলে ওইরকম আরেকটা নাউন বসাবে, একটা বা দুইটা, যতগুলা বসে আর কি। ঠিক আছে। কখনো যদি তুমি দেখো যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের কথা আছে, নাউনের কথা আছে মানে মাথায় রাখবা এখানে অ্যাডজেক্টিভ, অথবা বলতে পারে ইউজ অ্যাডজেক্টিভ, যেটাই বলুক। অর্থাৎ এখানে যদি তোমাকে প্রি মডিফাই দ্য নাউন বলে তাও অ্যাডজেক্টিভ বসাই দিবা, আর যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ বসাই দিবা। এখন অ্যাডজেক্টিভ কোনগুলো বসাবা? সাধারণত এগুলো পরীক্ষায় অনেকবার আসে, এগুলো একটু লিখে রাখবা। এখন উত্তরটা কিভাবে পাবা? কেমন দিয়ে প্রশ্ন করবা। নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর পাই সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ এ পয়েট, এই তো নাউন। পয়েট, কেমন পয়েট? বিদ্রোহী পয়েট, বিদ্রোহী কবি, রেবেল, রেবেল পয়েট, বিদ্রোহী কবি। ক্রিকেট ইজ অ্যান গেম, কেমন খেলা? কেমন খেলা? ইন্টারন্যাশনাল খেলা, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল গেম। এস উই আর লিভিং ইন এ, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে। ভিলেজ, কিরকম ভিলেজ? এখানে ফেমাস ভিলেজ দেওয়া যায়। তারপর তোমার ধরো রিমোট ভিলেজ দেওয়া যায়, রিমোট মানে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল। ঠিক আছে। এরপরে যদি কখনো প্রি মডিফাই দ্য ভার্ব বলা হয়, প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে আমরা বুঝবো সেটা অ্যাডভার্বের কথা বলছে, কারণ ভার্বকে মডিফাই করতে পারে শুধুমাত্র অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কোনগুলো বসাবা? এই তো এগুলো বসালে সাধারণত হয়ে যায়। আর কিভাবে পাবা কোন শব্দটা বসাবা, কিভাবে বুঝবা? কিভাবে দিয়ে বা কখন দিয়ে প্রশ্ন করবা। ভার্বকে কিভাবে অথবা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব। যেমন উই হ্যাভ টু, হ্যাভ টু মানে করতে হবে, স্টাডি আমাদের করতে হবে পড়ালেখা, কেমন করে? হার্ডলি, কেমন বা কিভাবে, কিভাবে পড়ালেখা করতে হবে? হার্ডলি টু গেট এ গুড গ্রেড, ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের হার্ডলি পড়ালেখা করতে হবে। ইফ উই নো ইংলিশ, আমরা ইংলিশ জানি, কেমন? ওয়েল, ওয়েল, কেমন, কেমন ইংলিশ জানি। রূপা ইনভাইট আস, রূপা ইনভাইট করলো আমাদেরকে, কেমন করে? কর্ডিয়ালি, কর্ডিয়ালি, ঠিক আছে, অথবা ওয়ার্মলি, ওয়ার্মলি। কখনো যদি অ্যাপোজিটিভ লেখা থাকে তাহলে বুঝবা যে এটা অতিরিক্ত একটা তথ্য দিব, অতিরিক্ত, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত একটা তথ্য দিবে। ঠিক আছে, দেখাচ্ছি। এটা সাধারণত কমার পরে হয়। যেমন নজরুল, এখানে কি বলছে? সরি, এটা অ্যাপোজিটিভ হবে, অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ। তো এখানে অ্যাপোজিটিভ বসাইতে বলছে, তাহলে আমি কি বসাবো? নজরুল সময় আরেকটা বাড়তি তথ্য দিব। কি দেওয়া যায়? ধরো দ্য ন্যাশনাল পয়েট, নজরুল একজন জাতীয় কবি, ওন্ড অ্যাটেনশন, যে মানুষের অ্যাটেনশন পেয়েছিল। তারপর সক্রেটিস, এই তো কমা, এখানে বলছে অ্যাপোজিটিভ ব্যবহার করছে, অর্থাৎ অতিরিক্ত একটা তথ্য। তাহলে আমি কি দিতে পারি? এ ফেমাস পারসন, ফেমাস পারসন বা ফেমাস ফিলোসফার, এ ফেমাস ফিলোসফার, অতিরিক্ত একটা তথ্য। শান্ত, এই তো কমা, অর্থাৎ এখানে অতিরিক্ত একটা দিতে হবে। তাহলে কি দেওয়া যায়? এ ফেমাস পারসন প্লে রিয়েলি ওয়েল, অথবা এ গ্রেট ক্রিকেটার প্লে রিয়েলি ওয়েল। তাহলে পজিটিভ যদি আমরা কখনো দেখি, এখানে আমরা অতিরিক্ত একটা তথ্য দিব, অতিরিক্ত একটা তথ্য দিব। তারপর কোথাও যদি নাউন অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, কোথাও যদি নাউন অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে কিভাবে করবা? নাউন অ্যাডজেক্টিভ মানে দুইটা নাউন বসাইতে হবে, দুইটা নাউন একই রকম অ্যাডজেক্টিভের মতো। এ ম্যাচ, কেমন, কেমন খেলা, কেমন খেলা? ক্রিকেট খেলা, তাহলে ক্রিকেটটা একটা কি? একটা নাউন, ম্যাচটাও কি? একটা নাউন। মোস্ট অফ আওয়ার পিপল আর ফার্মার, তো কিসের মানুষগুলা ফার্মার? ভিলেজ, ভিলেজ, অর্থাৎ মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল,
বেশিরভাগ গ্রামের পিপল আর ফার্মার, হয় কৃষক। হি ওয়াজ অ্যান টিচার, কি টিচার? স্কুল টিচার। তাহলে স্কুলটাও নাউন, এটাও নাউন। বুঝাতে পারছি? কখনো যদি ইনফিনিটিভ লেখা থাকে, ইনফিনিটিভ, তাহলে মাথায় রাখবা যে 2 + B1 শেষ। এই তো ইনফিনিটিভ লেখা আছে 2 + B1, ইনফিনিটিভ লেখা আছে 2 + B1, এটা ভুল আছে। দেখো 2 + B1 এর মধ্যে সাধারণত এটা খুব বেশি ব্যবহৃত হয়, টু স্টপ, ঠিক আছে? টু গেট, ভালো হলে টু গেট, আর নেগেটিভ হলে সাধারণত টু স্টপ। এছাড়া এগুলো ব্যবহৃত হয়, দেখে নিবা। সাধারণত কিভাবে খুঁজে পাবা? কি করতে, কি করতে দিয়ে প্রশ্ন করবা। স্টেপ শুড বি টেকেন, পদক্ষেপ নেওয়া উচিত। কি করতে? টু করাপশন, করাপশনকে কি করতে? টু স্টপ করাপশন, অর্থাৎ করাপশনকে বন্ধ করতে, কি করতে দিয়ে প্রশ্ন করবা। উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি। তাহলে ল্যাঙ্গুয়েজটা কেন ব্যবহার করি? টু এক্সপ্রেস, প্রকাশ করতে, টু এক্সপ্রেস। এই শব্দটা লিখে রাখবা, কি করতে দিয়ে প্রশ্ন করবা। নজরুল পোয়েম প্লেড এ রোল, নজরুলের কবিতাটা খুব রোল প্লে করে, কিসের জন্য? ইন্সপায়ার করতে, টু ইন্সপায়ার, টু ইন্সপায়ার। যেহেতু ফেস লিখছে, অর্থাৎ আরেকটা শব্দ লিখে দিতে পারো, পিপল। ফেস মানে অতিরিক্ত আরেকটা শব্দ। তাহলে নজরুল প্লে এ রোল, তারপর টু দিবা আর B1 দিবা, আর ফেস যেহেতু বলছে সেজন্য অতিরিক্ত আরেকটা শব্দ দিছে। আর কখন যদি তুমি ইন্টেন্সিফায়ার দেখো, তাহলে প্যারা খাওয়ার দরকার নাই, সাধারণত বেরি বসাই দিলে হয়ে যায়, ঠিক আছে? যেমন ল্যাঙ্গুয়েজ প্লে এ ভেরি, এখানেও বেরি, ভেরি, বেরি বসাই দিলে সাধারণত হয়ে যায়, এটা খুব বেশি করার দরকার নেই। আসো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ারটা অনেকটা ইজি। কোয়ান্টিফায়ার ক্ষেত্রে অর্থাৎ কতগুলো সংখ্যা, কতগুলো। যেমন এখানে বলো আম্পিয়ার কজন থাকে? 2 আম্পিয়ার, ঠিক আছে? আই ব্রট, এখানে কি দিতে পারে? বুকস, গণনা করা যায়, গণনা করা গেলে কি হয়? মেনি, মেনি বুকস। অ্যান আইডিয়াল স্টুডেন্ট হ্যাজ গুড কোয়ালিটিস, কোয়ালিটিস গণনা করা যায় না, সেজন্য কি দিয়ে দিবা? মাছ। তো এটার একটা টেকনিক আছে, আমি একটু বলে দিই। বেশিরভাগ ক্ষেত্রে মেনি অথবা মাছ হয়, মেনি অথবা মাছ হয়। মেনি কখন হয়? যেগুলো গণনা করা যায়, আর মাছ কখন হয়? যখন গণনা করা যায় না। আশা করি বুঝাতে পারছি। তাহলে কোয়ান্টিফায়ার যদি থাকে, তাহলে সাধারণত মেনি অথবা মাছ বসাই দিবা। আর মেনি কখন বসাবা? যখন গণনা করা যায়, আর মাছ বসাবা যখন গণনা করা যায় না। এছাড়া তুমি শব্দ বুঝে যে কোনো একটা শব্দ বসাইতে পারো। যদি কখনো ডেমনস্ট্রেটিভ থাকে, তাহলে তুমি ভাইয়া এই শব্দগুলো থেকে একটা বসাই দিলে হয়ে যাবে, এই শব্দগুলো থেকে একটা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? দিস, দ্যাট, দিস, দোস। এখন দিস কখন বসাবা? দিস বসাবা বর্তমানে, দিস এবং দোস বসাবা বর্তমানে, আর দ্যাট এবং দোস বসাবা অতীতে। তো ভাইয়া বর্তমানের মধ্যে দিস, দেশ দুটোটাই বসাইতে পারলে কখন কোনটা বসাবো? দিস, দেখো এটা চিকন না, চিকনটা বসাবো সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এটা মোটা না, এটা বসাবো প্লুরালের ক্ষেত্রে। এটাই অতীতের ক্ষেত্রে যে সিঙ্গুলার হয়, তাহলে চিকনাটাকে বসাই দেবে, চিকনা মানে কে? দ্যাট, সিঙ্গুলারের ক্ষেত্রে। আর দোষ অতীতের বেশির ক্ষেত্রে, বেশি মানে প্লুরাল, প্লুরাল। যেমন এখানে ডেমনস্ট্রেটিভ দিছে, তো ইস বর্তমান এবং সিঙ্গুলার, তাহলে কি বসাই দিবা? দিস। বিষয় বুঝাতে পারছি? এছাড়া আর্টিকেলের ক্ষেত্রে কি করবা? কখন যদি আর্টিকেল দেওয়া থাকে, তাহলে তুমি এ এন দা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি নির্দিষ্ট বোঝায়, তাহলে কি? দা। আর একটা বোঝাইলে কিন্তু অনির্দিষ্ট, তখন এ অথবা এন। আশা করি তোমরা মডিফায়ারটা বুঝছো।